নমস্কার বন্ধুরা, কুইজিন বাই কেয়াতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি যে রেসিপিটা শেয়ার করছি সেটা আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা। পদটি হলো পটলের দোলমা। আমরা সকলেই জানি এটা বাঙালিদের ট্র্যাডিশনাল। আমি নিরামিষ পটলের দোলমা রেসিপি শেয়ার করব। তো শুরু করা যাক আমার আজকের রেসিপি। পটলের দোলমা বানাবার জন্য আমি 500 গ্রামের মতো পটল নিয়েছি। এখানে মোট 12 পিস পটল হয়েছে। পটলগুলো আমি চেঁচে নিয়ে ভেতরের বীজগুলো বের করে নিয়েছি। কিভাবে এটা করলাম সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা ছুরির সাহায্যে পটলের গাটা এইভাবে চেঁচে পরিষ্কার করে নেব, তবে কোনোভাবে যেন খোসাটা ফেটে না যায়। এবারে যে কোনো একটা দিয়ে অল্প করে কেটে নেব। দেখুন, ঠিক এরকম ভাবে। একইভাবে এই পটলটার গাটাও চেঁচে পরিষ্কার করে নেব। তারপর এইখানটা কেটে নেব। এবারে এইরকম একটা চামচের সাহায্যে পটলের বীজগুলো বের করে নিচ্ছি। চামচের পেছন দিকটা পটলের ভেতর ঢুকিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের বীজগুলো বের করে নেব। খুব সাবধানে এই কাজটা করতে হবে, যাতে পটলটা কোনোভাবে ফেটে না যায়। এইভাবে সমস্ত বীজ বের করে নেব। এই বীজগুলো ফেলবো না, এটা পুরের জন্য ব্যবহার করব। এবারে একটা পাত্রে 2 কাপ জল দিয়ে দিলাম। ওয়ান টিস্পুন নুন দিলাম। তারপর জল গরম হলে পটলগুলো দিয়ে দিচ্ছি। এগুলো 10 মিনিটের মতো ভাপিয়ে নেব। দশ মিনিট পর পটলগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। পটলের মুখটা নিচের দিকে করে রেখেছি, যাতে পটলের ভিতর এই জলটা বেরিয়ে যায়। এইভাবে 6 থেকে 7 মিনিট রেখে দেব। অন্যদিকে একটা মিক্সিং জারে পটলের বীজগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা। এটা মিহি করে বেটে নেব।
একটা ফ্রাইং প্যানে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি পটলের পিস ও কাঁচা লঙ্কার পেস্টটা। তারপর এটা ভালো করে কষে নেব। সামান্য জল দিলাম। এবার 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। এক থেকে 2 মিনিট পর এতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, হাফ টিস্পুন চিনি। এবারে এটা ভালো করে কষে নেব। এবারে দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো ও 1/4 টিস্পুন গরম মশলা। আবারও সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নেব। আপনারা যদি ঝাল কম খান তাহলে লঙ্কা গুঁড়ো দেবেন না। তারপর দিচ্ছি 200 গ্রাম গ্রেট করে নেওয়া পনির। এবারে সমস্ত উপকরণ মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিট নাড়াচাড়া করে নেব। आठ থেকে 10 মিনিট পর এতে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাজু ও কিশমিশ। এবার এটাও ভালো করে মিশিয়ে নেব। পটলের দোলমার পুর রেডি হয়ে গেল। এবার অন্য একটা কড়াইয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হলে ভাপিয়ে নেওয়া পটলগুলো দিয়ে দেব।
তারপরে পটলগুলো উল্টে পাল্টে ভেজে নেব। প্রথমে 6টা পটল ভেজে নিচ্ছি, পরে বাকি পটলগুলো এইভাবে ভেজে নেব। এখন পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমি একটা বাটিতে 2 টেবিল স্পুন আদা নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর সামান্য জল। এবারে এটা গুলে নিচ্ছি। এখন ভেজে রাখা পটলগুলোতে পুর ভরে নেব। অল্প অল্প করে পুর নিয়ে পটলেতে ভরে নিচ্ছি। এবার একটা আঙুলের সাহায্যে চেপে চেপে পটলের ভেতরে পুরটা ভরে দেব। তবে একদম ভর্তি করব না, মুখের সামনে একটু খালি রাখছি, যাতে গ্রেভিতে দেওয়ার পরে পুরটা না বেরিয়ে যায়। দেখুন, আমি আরো একটা পটলের পুর ভরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই একইভাবে সবকটা পটলের পুর ভরে নেব। এবারে পটল ভাজার ওই তেলে আরো 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, অল্প গোটা গরম মশলা, 1 টিস্পুন চিনি। এবারে এটা একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। আবারও একটু নেড়ে নিয়ে দিয়ে দেব গুলে রাখা মশলাটা। তারপর মশলা ধোয়ার জলটাও দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 5 সময় ধরে এটা কষে নেব। মশলা কষে তেল ছেড়ে দিলে দিয়ে দিচ্ছি কাজু চারমগজ বাটা। স্বাদ মতো নুন দিলাম আর স্বাদ মতো চিনি দিলাম। মশলার সঙ্গে নুন আর চিনিটা মিশিয়ে নেব। তারপর হাফ কাপ ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দইটা মিশিয়ে নিচ্ছি।
যাতে দইটা ছানা কেটে না যায়। আমি টক দইটা জল ঝরাতে ভুলে গিয়েছিলাম, কিন্তু আপনারা অবশ্যই জল ঝরিয়ে নেবেন, তা না হলে দইটা থেকে ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। টক দই মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে আবারও একটু ফুটিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম জল। এবারে ভালো করে ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটে গেলে পুর ভরা পটলগুলো একে একে দিয়ে দিচ্ছি। পটলগুলো সব দেওয়া হয়ে গেলে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে সমস্ত পটল উল্টে পাল্টে দেব। তারপর আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর চাপা খুলে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে গ্রেভিটা ফুটিয়ে নেব। গ্রেভিটা একটু কমে আসলে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়ে 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দেব আর 1 টিস্পুন ঘি দিয়ে দেব। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সম্পূর্ণ নিরামিষ পটলের দোলমা। এটা যে কোনো নিরামিষের দিনে আপনারা ভাত অথবা রুটি পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আজকের মতো বিদায় বন্ধুরা, আবারও হাজির হব নতুন নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।